শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল বাগান থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। ভয়েস মিউট করে আমার কথা বলতে হচ্ছে, কেন বলুন তো? ভয়েসটা আমি পরে দিচ্ছি, কেন বলুন তো? এখানে আমাদের সামনে স্কুলে প্রোগ্রাম হচ্ছে, তো মাইক বাজছে, তো হয়তো কপিরাইট পড়বে, সেই জন্য আমি সাউন্ড মিউট করে ভয়েসটা পরে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন সারাদিন আমি কী কী করি। আর আমার বাগানটায় ঘোরাঘুরি করছি। সকালে সকালে বাগান মানে ঘোরাঘুরি করলে সারাদিনটাই ভালো যায় আমার, জানেন তো। প্রথমে আমার সকালের কাজ হলো উঠোনটা ঝাড় দেওয়া। উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর সমস্ত কাজ করব। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, এখন যাই ঘরের অন্যান্য কাজগুলো করব। আগে বিছানাগুলো তুলে ফেলি, তারপর ঘরটা ঝাড় দেবো। এখনও সীমা এলো না, বোধ হয় আজ আর আসবে না, কিন্তু আসলো না কেন বলতে পারছি না। ও না বলে কামাই করে না, তো হয়তো কোনো অসুবিধা হয়েছে। যাই হোক, করে ফেলি সমস্ত কিছু। এক বালতি কাচাকুচি করে স্নান করে তারপর চলে এসেছি জামা কাপড়গুলো শুকিয়ে দিই, তারপর পুজো টুজো অন্যান্য কাজ। এখন যাই পুজোটা করে নিই, পুজো করে আবার টিফিন রান্না বান্না সব কিছু। পুজো দিয়ে চলে এসেছি, এসে রান্না শুরু করে দিয়েছি। আর আজকে কি বলুন তো, মঙ্গলবার নিরামিষ।
বিশেষ কিছু রান্না করব না আজকে, নিরামিষও আর সবজি টবজি সেরকম বেশি কিছু নেই। আর বলতেও আমার সময় না, আমারও একটু দেরি হয়ে গেছে, তো আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না, কিন্তু মাথাটা জানো না হালকা হালকা যেন খুব মানে ইয়ে হচ্ছে, ধরে আছে মাথাটা, তো ভালোও লাগছে না। তো আজকে সেই জন্য বিশেষ কিছু রান্না করছি না, আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এই যে বেগুন পোড়াচ্ছি, আর দুধ, এই যে দুধ গরম করা আছে এখানে আমার, তো দুধ আলু মাখা আর বেগুন পোড়া এই দিয়ে আজকে দুপুরে আমরা খাবো। তো আমরা মাঝে মাঝে এরকম রাত্রে খেতাম, কিন্তু এখন আর রাত্রে একদম গরমের সময়ও ভাত খাই না আমরা, তো এই জন্য আজকে ইচ্ছে হলো এইরকম ভাবেই খাবো। নিরামিষ হলে কি হলো, ভালো লাগবে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর গুছিয়েও ফেলেছি, বাসন কুসন মেজে ওভেন টোভেন পরিষ্কার করে সমস্ত কিছু হয়ে গেছে। আমি ফল কাটবো, এই যে আমার হাজব্যান্ড খেয়ে দোকানে যাবে, আজ কদিন এনে রেখেছে, কেটে দেওয়া হয় না, এখন আমি এটা কেটে ফেলব। তো এই যে পেঁপে কেটে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যখন যে উঠবে সেটা খেয়ে নেবে। তো এখন যাই। আর জানেন, সকালে তো বেশ ঝলমলে রোদ বেরালো, আর এখন ওয়েদারটা দেখুন, সেই মেঘলা ওয়েদার, দেখুন মেঘ করেছে দেখুন। তবে শাড়ি টাড়িগুলো শুকিয়ে গেছে, পাতলা পাতলা যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তুলে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো পেঁপে কাটার পর চলে এসেছি, নারকেল কুড়ে নিয়েছি, আর আজকে ছেলের ইচ্ছে হয়েছে পাটিসাপটা খাবে, ও পাটিসাপটাটা খুব খেতে ভালোবাসে, এই জন্য আগের দিন যে আমি এই যে কদম পিঠে করেছিলাম আর দুধ কুলি করেছিলাম, ওর ওগুলা পছন্দ না, ওর পাটিসাপটা খাওয়ার খুব ইচ্ছে। ওদিন খুব রাগারাগি হচ্ছিল, আমি পাটিসাপটা খাবো বলছি, তুমি এগুলো করছো। দিয়ে আজকে যেহেতু নিরামিষ, কি আর রাতে সেই রুটি সবজি যাই হোক বানাতে হবে, ভালো লাগে না, সেই কারণে আজকে পিঠে বানিয়ে ফেলছি, পাটিসাপটাই করে ফেলছি, ছেলেরও খুব পছন্দের খাবার। তো এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এখানে পুর তৈরি করে নিয়েছি, এখানে সন্ধে দিয়ে চলে আসলাম, এখন চা করে ফেলেছি, চা খেয়ে নিব, তারপর পাটিসাপটাগুলো বানাবো। এই যে চা নিয়ে নিয়েছি, এখন বসে বসে রুমে চা খেয়ে নিই, তারপর পিঠেগুলো বানাবো। এই যে পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছি, অল্প তেলেই ভাজবো আমি, বেশি তেল দেব না। পাটিসাপটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, স্যার এসছেন মেয়েকে পড়াতে, স্যারকে দিলাম পিঠে, আর এখান থেকে ছেলেও খেয়েছে। তো এখন আমি যে বাসন কুসনগুলো জমা হয়েছে সেগুলো ধুয়ে ফেলি, তারপর আবার খাওয়া দাওয়া হবে। যে বাসন কুসন সমস্ত আছে এগুলো ধুয়ে ফেলি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা করে নিয়েছি, আর রান্নাঘর গুছিয়েও নিয়েছি, দু একটা বাসন আছে সেগুলো ধুয়ে নেব। তো এখন ছেলের ঠান্ডা লেগেছে, ওই যে আমার বাগানে পাতাটা আছে, ওই পাতাটাকে গরম করে, এই যে এই পাতাটাকে গরম করে আমি ধুয়ে তাওয়াতে গরম করে রস বার করছি, ছেলেকে দেব। এই যে গরম তাওয়াতে দিয়ে দিচ্ছি, এগুলো নরম একটু হয়ে গেলে একটু লবণ সামান্য দিয়ে দেব। এই যে বাটিতে নিচ্ছি, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেব, একটু ভালোভাবে লবণ দিয়ে দলে রসটা বার করে দিয়ে দেব। কফ সিরাপের কাজ করে এটা, কফ সিরাপও এত তাড়াতাড়ি কাজ করে না, এই পাতার রসটা এত ভালো কাজ করে, কাশির পক্ষে তো খুব ভালো। এই দেখুন, এই যে পাতার রসটা বার করেছে, এটা খেয়ে নিবে ছেলে। তো বন্ধুরা, চোখ মুখের অবস্থা দেখছেন, এই যে সকাল থেকে উঠে একটু বিশ্রাম নেই, ঘুম নেই, কিছু নেই। তো ব্লগটা এখানে শেষ করেছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে আমার পাশে থাকুন।